সামরিক শাসনের অচলায়তন ভেঙে রাষ্ট্রকে সরাসরি নিয়ন্ত্রক নয় বরং সহযোগী শক্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগী ছিলেন বেগম খালেদা জিয়া। মুক্তবাজার অর্থনীতির দর্শন সামনে রেখেই তিনি সচেষ্ট হন ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের শোকসভায় এসব কথাই বলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। 90 দশকের আগে সোভিয়েত ইউনিয়ন মডেল অনুসরণ করে চলত দেশের অর্থনীতি, যা ছিল অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক ও সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে। 1991 সালে দায়িত্ব নিয়েই অর্থনীতিকে উন্মুক্ত করে দেন খালেদা জিয়া। শুরু হয় আর্থিক খাতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কারের সূচনা। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর আয়োজনে উঠে এলো খালেদা জিয়ার আর্থিক সংস্কারের এসব পদক্ষেপ। ব্যবসায়ীরা বলেন, সামরিক শাসনের অচলায়তন ভেঙে রাষ্ট্রকে নিয়ন্ত্রক নয়, গড়ে তোলেন সহযোগী শক্তি হিসেবে। 90-এর দশকে বাংলাদেশের পোশাক শিল্পের যে প্রসার, সেটা এই বিএনপির দায়িত্বকালেই কিন্তু শুরুটা হয়েছিল। সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে সংলাপের প্রতি ওনার উন্মুক্ত মনোভাব দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ সময়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে সহায়ক হয়েছিল। বিশেষ করে 90-এর দশক ও পরবর্তী সময়ে রপ্তানি ও শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দৃশ্যমান গতি তৈরি হয়। আমরা বিশ্বাস করি সামনের দিনের সরকার ওনার এই পথ চলাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেশকে এবং দেশের অর্থনীতিকে আগিয়ে নিয়ে যাবে। সভায় উঠে আসে সীমিত ও অকার্যকর কর কাঠামোর পরিবর্তে একটি আধুনিক রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়ও, যার মাধ্যমে সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভারসাম্য আসে সরকারের আয় ব্যয়ে। খালেদা জিয়ার দেখানো পথেই এগোনোর কথা বলেন বিএনপি নেতারা। এই ধরনের ডিরেগুলেশন করা হবে যাতে করে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস একেবারে ইজি হয়ে যায়। আরেকটা বিষয় যে ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই, সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না হয়। 5ই আগস্ট যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতি আরেকবার স্বাধীন হলো, সেই রাত্রেই আমি গিয়েছিলাম হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার জন্য। সে বার্তাটি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন সেটি প্রথম ছিল প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। আলোচনা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর মাগফেরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।